সারপ্রাইজ জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আমি সবাইকে সারপ্রাইজ দিতেও খুব পছন্দ করি। তার সঙ্গে আমার বন্ধুত্ব এবার অন্তত কথা রেখেছে। কেমন মানে বিয়ে আজ হলো আমাদের গ্রামের মেলা, তো সেই উপলক্ষে আমি আমার বন্ধুগুলোকে ইনভাইট করেছি। মানে ইনভাইট বলতে ওদেরকে বলেছি তাদেরকে আসতেই হবে, কারণ আগের বারে ওদেরকে আমি ইনভাইট করেছিলাম কিন্তু কেউ আসেনি। মানে বলেছিল যে আসবে, আমি জানি, আমি আশা করে দাঁড়িয়েছিলাম যে আসবে, কিন্তু কেউই আসেনি, একমাত্র এসেছিল ক্যামেরাম্যান। তো এবারে সবাই কথা দিয়েছে যে আসবে, দেখাই যাক তা আসে কিনা। আর সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে আজকে আমার বান্ধবী মানে মুস্কানের জন্মদিন, তাই আমি ভাবছি যে জন্মদিনে তো সারপ্রাইজ দিতেই হয়। জন্মদিন মানে একটা স্পেশাল দিন, যদি একটু স্পেশাল ফিল না করাই মানে একটা লাগে না, আজকের দিনটা যদি একটু স্পেশাল ফিল করাই তাহলে একটা সারা জীবন মনে থাকবে যে হ্যাঁ আজকের দিনে এরকমটা হয়েছিল। তো বান্ধবীকে আমি নিজে থেকে উইশ করিনি, আর আমি জানি বান্ধবী আমার ব্লগটা দেখছে, তো বান্ধবী সরি, এখনো বলছি কান ধরে নিচ্ছি। আর হ্যাপি বার্থডে আমি নিজে থেকেই, আমার মনে আছে কিন্তু আমি নিজে থেকে উইশ করিনি, কারণ আমার প্ল্যান আছে যেহেতু তুই আজকে আমার বাড়ি আসবি, তো আমি তোর জন্য এখন যাচ্ছি বাজার গিয়ে তোর জন্য কেক আনতে যাচ্ছি। তুই যখন আসবি আমার বাড়ি তোকে তোকে সারপ্রাইজ দেবো। তো ওটা হচ্ছে কি বলতো, সারপ্রাইজ জিনিসটা একটু অনুমতি, মানে এই কেকটা যদি আমি ওকে এমনি কে দিদি, তাহলে এমনি বলি যে আয় আমার বাড়িতে এসে তোর সেলিব্রেশন করবো বার্থডে, মানে জিনিসটা ভালো হবে। কিন্তু কি বলতো, আমি যদি না বলে জিনিসটা করি তাহলে জিনিসটা আরেকটু অন্যরকম হবে। হয়তো আমাকে সারপ্রাইজ জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আমি সবাইকে সারপ্রাইজ দিতেও খুব পছন্দ করি। কিন্তু আমাকে কেউ সারপ্রাইজ দেয় না, মানে যতবার কেউ সারপ্রাইজ দিতে আসে আমি নিজেই বুঝে যাই, কেন জানি না যে বুঝে যাই, মানে কেন আমি বুঝতে পারি, নিজে বুঝি না যে কেউ যদি সারপ্রাইজের কথা ভাবে, মানে তার মুখটা দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই মানুষটা কিছু তো একটা ভাবছে। তো তার জন্য সেই অনুভূতিটা আমার আসে না, তবুও তাদের সামনে যখন তারা আমাকে সারপ্রাইজ দেয় আমি তখন একটুখানি অবাক হয়ে যাই, কারণ তারা কষ্ট করে দিচ্ছে, ধরো একটু অবাক তো হতেই হবে। যাই হোক, তারপর দেখতে দেখতেই কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি ওরা চলে এসছে, এইবার অন্তত কথা রেখেছে। আমি তো ভেবেছিলাম হয়তো আগের বারের মতো ওরা এবারেও আমাকে আসবে বলে আর আসবে না, কিন্তু এইবারে আর যাই হোক, হাজার নানা করলেও লাস্ট পর্যন্ত যে এসেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ রে আমার আবদারটা রাখার জন্য। আর সব থেকে বড় কথা, আজ যদি ওরা না আসতো তাহলে আমার কবে থেকে বানানো প্ল্যানটা পুরো নষ্ট হয়ে যেত। আর এদিকে আমার থেকেও আমার মা রয়েছে অনেক বেশি হ্যাপি, কেননা মা আমায় সকাল থেকে দেখছে এই যে আমার বান্ধবীকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কতটা এক্সাইটেড। হ্যাঁ, ওর শরীরটা একটুখানি খারাপ হয়েছিল, তবুও আমার রিকোয়েস্ট রাখতে এসেছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে কেক আনা হয়েছে, আমাকে উইশই করেনি, ভুলে গেছে? না মা, আমি ভুলিনি। আর মুস্কান ভাবছে আমি রাত 12টায় না হয় উইশ করিনি, কিন্তু এখন তো জেনে গেছি যে ওর বার্থডে, তারপরেও সানিয়া আমায় উইশ কেন করছে না, হয়তো এটাইও মনে মনে ভাবছে। আসলে কি বলতো, আমরা যখন সবাই একসঙ্গে কলেজে পড়তাম তখন আমাদের বন্ধুদের মধ্যে যারই জন্মদিন আসতো তাকে তো আমরা কেক দিয়ে উইশ করতামই, কিন্তু তার পাশাপাশি মাথায় ডিমও ফাটিয়েছি। আর এখন যখন সেই সব কথা মনে পড়ে তখন সত্যি কথা বলতে মনটা অনেকটা খারাপ হয়ে যায়। যাই হোক, অনেক তো মজা গল্প হলো, এবার না হয় বান্ধবীকে সারপ্রাইজটা দেওয়াই যাক, কেননা আমি নিজেই আর অপেক্ষা করতে পারছি না। বান্ধবীর জন্মদিনের কেকটা আমি খাটের তলায় লুকিয়ে রেখেছিলাম, যাতে করে ও কোনো রকম ভাবে না যেন দেখতে পাই, কেননা এত কষ্ট করে আমি সারপ্রাইজটা প্ল্যান করেছি, আর আমার একটা ছোট্ট ভুলের জন্য যদি সব প্ল্যান নষ্ট হয়ে যায় তাহলে আমি তো পুরো কেঁদেই ফেলবো। যাই হোক, চলো এবার সারপ্রাইজটা দেওয়া যাক। শুভ জন্মদিন বান্ধবী, তুই সারা জীবন খুব 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 বেশি ভালো থাক, আর ঠিক এরকম হাসি খুশি ভাবেই আমাদের সঙ্গে থাক। আচ্ছা, একটা বান্ধবী কি তার আর এক বান্ধবীকে সারপ্রাইজ দিতে পারে না? সবসময় যে প্রেমিক প্রেমিকারাই সারপ্রাইজ দেয় এমনটা না, একটা বান্ধবী তার আর এক বান্ধবীকেও সারপ্রাইজ দেয়। আমার কাছে বন্ধু, পরিবার, ভালোবাসা সবাই ম্যাটার করে। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, জানি না তোমরা আমার ভয়েসে আমার মায়ের নাক ডাকা শুনতে পাচ্ছ কিনা, তবে যদি শুনতে পেয়ে থাকো তাহলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার আব্বু তো লড়াইতে গেছে, তাই মা আমার কাছেই শুয়েছে। যাই হোক না কেন, মেন ব্লগে ফিরে আসি। সবসময় ব্লগে ক্লিপ চলে এক আর আমি বুকি আর এক। বান্ধবী তো আমার সারপ্রাইজটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। জীবনে কিছু পাই বা না পাই, অনেক কম হলেও কয়েক কটা বন্ধু পেয়েছি, যে বন্ধুগুলো আমার সবসময় পাশে থাকে। গ্রুপে একটু কেউ কিছু বললো না, অন্য সময় কথা বলে গ্রুপে কিছু বললো না। এবার কার? এবার হলো আমাদের ক্যামেরাম্যানের পালা। এক নম্বরের গিফটে এই যে সামনের জুন মাসে আমাদের ক্যামেরাম্যান বাবুর রয়েছে জন্মদিন।
যাই হোক, এবার ফল টলগুলো কেটে আমরা মেলা কখন যাবো? আমাদের গ্রামে যতবারই মেলা হয় এমনটা খুব কম হয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি মেলা গেছি। যতবারই ভাবি তাড়াতাড়ি যাবো ঠিক ততবারই লেট হয়। আর এদিকে আমাদের ক্যামেরাম্যানকে দেখো, আমি যে দস্তাখানাটা বিচুচ্ছি, ছেলেটা এতটাই আলিশে যে ওখান থেকে আর উঠতে পারছে না। তোকে বিয়ে ঠিক তো আছে না বলতো? ক্যামেরাম্যানের বিয়ে, ওকে দেখে তো আমাদের তাই মনে হচ্ছে। তাই জয়দা বললো চল আমরা একবার ক্যামেরাম্যানকে ক্ষীরটা খাইয়ে দিই, কেননা বিয়ের সময় আদেও আমাদেরকে ইনভাইট করবে নাকি তার কোনো ঠিক নেই। তাই সবাই মিলে ক্যামেরাম্যানকে একে একে ক্ষীর খাইয়ে দিচ্ছিলাম। আমাদের মুখে বিয়ের কথা শুনতেই ছেলেটা এতটা লজ্জা পেয়ে গেছে যে ওর মুখ হাতের অবস্থা দেখো। আরে ভাই, তুই ছেলে হয়ে যতটা লজ্জা করিস আমরা মনে হয় অত লজ্জা করি না। আমাকে খুব জ্বালাচ্ছে তোমার বাড়িতে। হ্যাঁ, সত্যি কথা বলতে আর যাই হোক যেমনই হোক না কেন, এই যে অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে এরকম ভাবে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আজকের দিনটা আমার জীবনে একটা সুন্দর মুহূর্ত হয়ে সারা জীবন থেকে যাবে। আমরা যখন কলেজে পড়তাম তখন প্রথম তো আমাদের একটাও বন্ধু ছিল না। তখন মনে হতো যদি স্কুল লাইফের বন্ধুগুলো সঙ্গে থাকতো তাহলে খুব ভালো হতো। তারপর আস্তে আস্তে আমাদের আলাপ হয় জয়দা, মুস্কান, সামাদ আরো অনেকজনের সঙ্গে। এরকম করে আমাদের বন্ধুত্বের টিমটা অনেক বড় হয়েছিল। কি বলতো, আমাদের জীবনের সঠিক সময়টা কখনোই ঠিক করে বুঝে উঠতে পারি না। এখন কোথাও গিয়ে মনে হয় যদি একটুখানি সময় পেতাম, মানে আগের সময়টা ফিরিয়ে আনার সুযোগ পেতাম, তাহলে সত্যি অনেক বেশি ভালো হতো। যাই হোক, চলো অনেক তো ফালতু বকলাম। কখন যে বকতে বকতে 6টা মিনিট পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমার এই ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখছো, আচ্ছা আমার সত্যিই জানতে খুব ইচ্ছা করছে তোমাদের জন্মদিন কবে। হ্যাঁ, আমি হয়তো সারপ্রাইজ দিতে পারবো না, কিন্তু দিদি হিসেবে একটা উইশ তো করতে পারবো। তোমাদেরকে যদি আমি জন্মদিনের শুভেচ্ছাটাও জানাতে পারি তাহলে সেটাও আমার কাছে হবে অনেক বেশি আনন্দের।